শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম মাদারীপুর জেলার রাজৌর উপজেলার কদমবাড়িতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। গণেশ পাগলের অনুসারীদের জন্য 1905 সালে বাংলা 1312 বঙ্গাব্দে মাদারীপুরের রাজৌর উপজেলার কদমবাড়ির দিঘিরপাড় এলাকায় প্রায় 365 বিঘা জমিতে গণেশ পাগল সেবাশ্রম গড়ে ওঠে। বাংলা 1255 বঙ্গাব্দে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাধীন পোলসাইর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন মহামানব শ্রী শ্রী গণেশ পাগল। গণেশ পাগলের পিতামহ পরম বৈষ্ণব কেনাই বৈরাগী 3 পুত্রের কনিষ্ঠ পুত্র শিরোমণি। এই শিরোমণি ও নারায়ণী দেবী ছিলেন নিঃসন্তান। শিরোমণি ও নারায়ণী দেবী নিঃসন্তান এই দম্পতির অনেক সাধনার ফলে শ্রী পঞ্চমীর আগের দিন বরদা চতুর্থী শুক্রবার ব্রহ্ম মুহূর্তে জগৎ আলো করে আসে সেই শিশু। গণেশ পূজার দিন জন্মগ্রহণ করায় পিতামহ কেনাই বৈরাগী নাম রাখেন গণেশ। শ্রী সুভাষচন্দ্র বিশ্বাসের শ্রী শ্রী গণেশ পাগল লীলামৃত থেকে জানা যায়, গণেশের বয়স যখন 1.5 বছর তখন তার পিতা শিরোমণি ধরাধাম ত্যাগ করে চলে যান। এরপর থেকেই তার ও তার মায়ের উপর পারিবারিক বৈষম্য চরমে পৌঁছায়। এসব সহ্য করতে না পেরে নারায়ণী দেবী শিশুপুত্রকে সাথে নিয়ে স্বামীর ভিটা ত্যাগ করতে বাধ্য হন। আশ্রয় নেন গোপালগঞ্জের কোটালীপাড়ার ডৌয়াতলী বাপের বাড়িতে। সংসার চালাতে নারায়ণী দেবীকে হিমশিম খেতে হয়। এজন্য পরিবারকে সহায়তা করার জন্য গণেশকে কেউ কেউ কাজে নেয়, কিন্তু গণেশ ছিল উদাসীন মানুষ। কাজ করলেও তার বিনিময়ে কোনো অর্থ সে স্পর্শ করত না। অনেকে সে অর্থ মা নারায়ণী দেবীর কাছে এসে পৌঁছে দিত। ছোটবেলা থেকে পুত্রের সংসারের প্রতি উদাসীনতা দেখে মা স্থানীয় সাধক গোসাই বিন্দু দাসের কাছে ছেলের আচরণের কথা খুলে বলেন। নারায়ণী দেবী তার হাতেই পুত্রকে তুলে দেন। এভাবেই বিন্দু দাসের আশ্রমে গণেশের নতুন জীবন শুরু হয়। তারপর থেকে গুরু শিষ্য দুজনে সারাক্ষণই সাধন ভজনে আশ্রমের সময় অতিবাহিত করতেন। এভাবে দিন থেকে মাস, মাস থেকে বছর ঘুরতে লাগে। যত দিন যায় গণেশ ততই সাধনায় সিদ্ধ হয়ে উঠতে শুরু করে। একদিন গুরু বিন্দু দাস গণেশকে ডেকে বলে, বাবা গণেশ, তোমার সাধন সিদ্ধি হয়েছে, আমি দায়মুক্ত হয়েছি, এখন স্বাধীনভাবে যথা ইচ্ছা ভ্রমণ করো। সিদ্ধি প্রাপ্তের পর গণেশ পরিচিত হয়ে ওঠেন গণেশ পাগল নামে। গণেশ পাগল লীলা সাঙ্গ করার আগে পাগলের নির্দেশ মতো কদমবাড়িতে কালী মন্দির প্রতিষ্ঠা করে পূজার আয়োজন করা হয়। পৌষ সংক্রান্তিতে 3 দিনের কবিগান দেওয়ার রেওয়াজ শুরু হয়, আর সাথে কদমবাড়িতে শুরু হয় পৌষ সংক্রান্তির সপ্তাহব্যাপী মেলা। পাগলের দেহত্যাগের মাস 6 আগে পাগল তার পাগলামি একদমই ছেড়ে দেন। তার প্রিয় কবি মনোহর সরকারের বাড়ি থেকে আর বের হতেন না। সামান্য আহার করতেন, কথাবার্তা বিশেষ বলতেন না। বাংলা 1335 সনের দোল পূর্ণিমায় ভক্তকুলকে কাঁদিয়ে পাগল দেহত্যাগ করেন। এখানে ছোট বড় দিয়ে প্রায় শতাধিক মন্দির রয়েছে। মেলার সময় সম্পূর্ণ তীর্থভূমি ঘুরে দেখতে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লেগে যাবে। এখানে আসলে অনুভব করতে পারবেন সনাতন ধর্মের প্রায় সকল দেবদেবীর উপস্থিতি, যা আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে এক অন্য ভুবনে। সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত প্রধান প্রধান দেবদেবী, অবতার
মুনি ঋষি ও মহামানবদের দৃষ্টিনন্দন বিগ্রহ স্থান পেয়েছে এই সেবাশ্রমে। প্রতি বছর বাংলা সনের 13ই জ্যৈষ্ঠ উপমহাদেশের অন্যতম কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এখানে। 167 একর জমিতে বসে উপমহাদেশের অন্যতম 100 বছরের ঐতিহাসিক কুম্ভ মেলা। সেবাশ্রমে ছোট বড় দিয়ে শতাধিক মন্দির থাকলেও মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের সমাধি মন্দিরটি অন্যতম প্রধান মন্দির। পাশাপাশি এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির, দুর্গা মন্দির, রাধা গোবিন্দ মন্দির, গৌরনিতাই মন্দির ও পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির রয়েছে। তাছাড়া সমাধি মন্দিরের উত্তর পাশে রয়েছে মনসা মন্দির, দক্ষিণে রয়েছে শিব মন্দির, এছাড়া পূর্বে রয়েছে শ্মশানকালী মন্দির ও পশ্চিমে সরস্বতী মন্দির। ঢাকা থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে মাদারীপুরের দূরত্ব প্রায় 128 কিলোমিটার। গাবতলী, গুলিস্তান বা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মাদারীপুর যাওয়ার সরাসরি বাস পাওয়া যায়, যেমন সার্বিক পরিবহন, চন্দ্রা পরিবহন, সোনালী পরিবহন। তবে বরিশালগামী যে কোনো পরিবহনে আসতে পারবেন এই সেবাশ্রমে। ভাড়া লাগবে পরিবহন ভেদে 400 থেকে 500 টাকা। সময় লাগবে 2 থেকে 3 ঘন্টার মতো। মাদারীপুরের টেকেরহাট বা রাজর বাস স্ট্যান্ডে নেমে সিএনজি, মাহিন্দ্র বা অটোতে করে আসতে পারবেন এই কদমবাড়ি মহামানব শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে। প্রতি বছর বাংলা সনের 13ই জ্যৈষ্ঠ এখানে অনুষ্ঠিত হয় আশ্রমের সব থেকে বড় উৎসব কুম্ভ মেলা। আপনিও সবান্ধবে ঘুরে যেতে পারেন পাগলের এই পূর্ণ লীলাভূমি দিঘির পার কদমবাড়ি থেকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। কদমবাড়ি গণেশ পাগল, কদমবাড়ি গণেশ পাগল, চাঁদের বাজার মিলাইছে, লীলাভূমি বানাইছে, লীলাভূমি করেছে।